নমস্কার বন্ধুরা, রোমাদে গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রোববার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো তাতান ঘুম থেকে উঠলো এই জাস্ট কিছুক্ষণ আগে। আমি এই যে নতুন নাইটিটা পরেছি, তো আবার একবার স্নান করেছি, আবার পরে বেলায় স্নান করবো। তো এই যে তাতান এখন ফোন ইয়ে করছে, ফোন দেখছে। তো তাতানকে টিফিন দেখি কি করে। সকালে একটু দুধ খেয়েছে, মা আজকে বাজার গিয়েছিল, তো এখানে সব মুদিখানা করে এনেছে। এই বিস্কুট, কাপ, চা পাতা, ছাতু, ডাল, বাতাসা, তেল, এটা আরেক মটর ডাল, ম্যাগি, গ্লুকন্ডি, চিনি। গ্লুকন্ডি ছোটো এনেছে কারণ এই বাড়িতে মা তো খাবে না, আমি শুধু খাবো এই জন্য। ডিম ফ্রিজে আছে, তো দুধও ফ্রিজে আছে। আবার এসছো কেন? চলো চলো চলো, সব ফ্রিজে আছে। সবজি আছে, ভেন্ডি, পটল, ঝিঙে। ও লেবু একটা কেন? ফ্রি মাল, এটা ফ্রি মাল। এখানে ঝিঙে, ঝিঙে এখানেও আছে, যে টমেটো, কুমড়ো, শাক, এটা তো নোটে শাক, আর আদা, উচ্ছে, তরমুজ, আঙুর, কলাগুলো ফ্রিজে আছে। টাটকা সবজি এগুলো রান্না করবে, তাই রান্নাঘরে রেখেছে, আর ফলগুলো সব ফ্রিজে রেখে দিয়েছে। তো এবার একটু চাটা খাবো। চা খেয়েছি, আর একবার খাবো গরমে। ওই গ্লুকন্ডি এনেছে, গ্লুকন্ডিটা মাকে বলেছিলাম মা অন্য ফ্লেভারের আনবে, ও বাড়িতে তো সাদা খাই, এই বাড়িতে অন্য ফ্লেভারের আনবে, তাই মা মনে অরেঞ্জেরটা এনেছে। চলো, আবার চা বসিয়ে দিয়েছি, চাটা হোক। এই যে মেশো থেকে পার্সেল এসছে, একটা মোবাইল স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, তো সেটা দেখবো, এই মাত্র দিয়ে গেল। দেখি এর ভেতর কি আছে। তো এই যে স্ট্যান্ড, এই যে এখানে লাইট আছে, আর এই যে ব্লুটুথের সিস্টেম আছে, এখানে রিং লাইটের মতনই এটা কাজ দেবে, তো ভালোই হলো। এই যে এতটাই হাইট আছে, আমার রান্নার ভিডিও বেসিক্যালি এটার জন্যই নেওয়া, তো ঠিকই আছে। আর এর সাথে একটা এই যে এইটা দিয়েছে চার্জ দেওয়ার জন্য। তো এই যে টিফিন নিয়ে নিয়েছি, কালকে আলু পটলের তরকারি ছিল, আর দিয়ে রুটি খাবো। মা আচার হয়েছে, সেই আচার লিখতে নিলাম, আমের আচার। কটা বাজে এখন? 12টা বাজে, এখন এই আচার খাবো। মা এখানে খেতে দিয়েছে, ওখানে উচ্ছে বেগুন ভাজা আছে, এটা তেলাপিয়া মাছ আছে, আর দই, এই দিয়ে খাবো। ডাল চাটনি খাবো না। তো মাই গেল ঠাকুমাকে দেখতে, আজকে আমি আর যাইনি, মা গেছে। ঠাকুমা এখন ঠিকই আছে, কিন্তু ওই বুকের তো তোমার চেস্টে ইনফেকশান হয়ে গেছে ঠাকুমার, এখানে আলো নেই, চেস্টের ইনফেকশান হয়ে গেছিলো, তো অ্যান্টিবায়োটিক চলছে। অ্যান্টিবায়োটিক তো 3-4 দিন চলে, তো সেটা পরীক্ষা করে তারপরে ডাক্তার আর কি ছুটি দেবে। এসব ঠিক আছে। কালকেও তো ঠাকুমা হেসেই কথা বলেছে। তো এই নাইটি চেঞ্জ করতে আমি বাধ্য হয়েছি, এত গরম, ভিজে যাচ্ছে নাইটি। তো এসি তো আর সবসময় থাকা যায় না, ওই যখন শুতে যাই তখনই এসি, নাহলে সবসময় এসি ঘরে থাকি না। তো এখন এই যে এই ঘরে তাতান ঘুমোচ্ছে, তো চলো একটু শুয়ে এডিটিং করি। এখন কটা বাজে? 4:15 বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনতে পাচ্ছ? মানে যতক্ষণ বোর্ড না হচ্ছে, সে আগের মাসে যেরকম বলেছিলাম মাইক চলবে, তো মাইক চলতেই থাকবে। তো মা এখনো আসেনি, আর এই মাইকের আওয়াজে তাতানের ঘুম ভেঙে গেছে। তো আবার এই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, এই নাইটিটা শুকিয়ে গেছে, জল কাঁচা করে দিয়েছিলাম না, শুকিয়ে গেছে, তো আবার পরে নিয়েছি। এবার তাতানকে স্যারেলাক খাওয়াবো। কানের বারান্দা ফেটে যাচ্ছে, একদম বাড়ির সামনে মাইক লাগিয়েছে, শুনতেই পাচ্ছ কি জন্য মাইক চলছে। ভোটটা যে
কবে যাবে? মানে খালি মাইকই আর মাইক, এদের এই মানে শুরু যে হয় এ আর শেষ হয় না। গরমে পারা যায় বলো? তো আমি আর তাতানগুলো বারান্দায় বসে আছি, মাইকে শুনতেই পাচ্ছ। এইখান দিয়ে রাজ চক্রবর্তী, তারপর হচ্ছে সায়ন্তিকা, এরা সব যাবে এখান দিয়ে। তো ওই জন্য আমি বসলাম এখানে, দেখি কোনোদিনও তো চোখের সামনে দেখিনি, তো রাস্তার সামনেই যেহেতু বাড়ি যাবে, তো দেখি কেমন লাগে দেখতে। আর রাস্তার ওপারে সবাই দাঁড়িয়ে রয়েছে কখন যাবে দেখবে বলে। ওই যে গাড়ির মধ্যে দাঁড়া উঠি, ওই যে গাড়ির মধ্যেই আছে সায়ন্তিকা, রাজ চক্রবর্তী, ওই দিকে যে হাত দেখাচ্ছে, আর এদিকে হচ্ছে পার্থ বমি। আমাদের দিকে তাকাচ্ছে না কেন? ওদিকেই তাকাচ্ছে, এই না এই যে তাকিয়েছে, এই যে হাত দেখাচ্ছে। চলো এবার ঘরে যাই। এই যে মা খেল মুড়ি চানাচুর খাচ্ছি, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে দিদি নাম্বার 1 হচ্ছে। তো এই যে স্নান করে এলাম, তো এই স্ট্যান্ডটা দিয়ে দেখলাম, চেক করে দেখলাম, তো লাইটের কাজটা বেশ ভালো দিচ্ছে। তো এই যে স্নান করে এলাম, গরমে থাকা যাচ্ছে না, গাটা ধুয়ে এলাম। তার মার সাথে ওই ঘরে রয়েছে, এবার একটু টিভির ঘরে যাই, টিভির ঘরে গিয়ে বসি, টিভি দেখি। টিভি দেখতেও ইচ্ছে করছে না, এত গরম। ফ্যান, আলোটা বেশ ভালোই হয়েছে। এই এক ফ্যান, এর হাওয়াও সেরকম লাগছে না, তো গরম। পুরো ঘেমে স্নান হয়ে গেছে, গা ধুয়ে এসছি তো কি হচ্ছে, পুরো ঘেমে স্নান। তারপরে বাপ, তাতানের তো কষ্ট হয়, তাতান বলতে পারে না, ছোট বাচ্চা তো, ও বলতে পারে না। তো মা কী করে, পিছনের দিকে ঘরটা যেহেতু আলো, পিছনের দিকে ঘরে রেখে দেয়। আর আমার ওই মার ঘরে না ওই বসার জায়গার অভাব, হয় মাটিতে বসো নয় খাটে বসো। আর মার ঘরে খাটে গদি আছে, ওই গদিতে বসতে আমার একদম অসুবিধা হয়, বসতে পারি না। আর মাটিতেও বসতে পারি না, এই জন্য ওই ঘরে আমার ঠিক অতটা ইয়ে হয় না, শোয়ার সময় বাধ্য হয়ে শুচ্ছি। আগের বছর অবধি আমি ওই ঘরে শুইনি, এই ঘরেই শুতাম, আমার ঘরে শুতাম। এই বছর বাধ্য হয়ে ওই ঘরে শুচ্ছি। তো এখন এই টিভি ঘরে বাবা এই হাওয়াটা তাও একটু গায়ে লাগছে, এই আর কি। তো এই টিভি দেখি, মাকে বলেছি মা আজকে রুটি করো না, ভাত করো, ভাতই খাবো। আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না, গরমে পারা যাচ্ছে না। মাছের ঝোলটা তো মা খুব সুন্দর করেছিল, তাই আমার ভাত দিয়েই ভালো লাগবে। ছাদে যে যাবো সেটারও উপায় নেই, ছাদে গেলে হামবিড়াল আছে, প্রচণ্ড হামবিড়ালের তাণ্ডব করে, এই জন্য ছাদে যেতেও ভয় লাগে। আগে বাবা বেঁচে থাকতে প্রচুর ছাদে যেতাম, ছাদে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, ওখানে বসার জায়গা আছে, পা ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। তখন তো অত ফোন টোন ছিল না, পা ঝুলিয়ে বসে থাকতাম, বেশ ভালো লাগতো রাস্তাঘাট দেখতে। কিন্তু এখন যদি ছাদে যাই, হামবিড়ালের তাণ্ডব সবসময়। এই আমাদের এই রোড থেকে ওই রোডের তারের মধ্যে দিয়ে হামবিড়াল যাতায়াত করে, কতবার কত হামবিড়াল মরেও গেছে, উপর থেকে পড়েছে নিচে, ব্যাস পুরো পিষে মরেছে। তাও প্রচুর হামবিড়াল এখানে। তো গরমে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে খেয়ে শোবো। এখন ঘড়িতে বাজে 9:10। একবার এখন গা ধুলাম, তো আবার পরে শোয়ার সময় গা ধুয়ে শোবো। খেতে দিয়েছে, এখানে গরম ভাত আছে, তেলাপিয়া মাছ আছে, আর ওখানে আছে চাটনি। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এলাম, চুলটা এখানে টং করে বেঁধে দিয়েছি। তো এবার শোবো। আর তাতান এখনও ফোন দেখে যাচ্ছে, ওকে ঘুম পাড়াতে হবে। এখন ঘড়িতে বাজে 12:15।
তো চলো আজকে এইভাবে কেটে গেল, আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।